আসসালামু আলাইকুম। আমার নাম মঈনুদ্দিন। আমার বাড়ি দক্ষিণ বেড়াবাড়িয়া। গত বৃহস্পতিবার রাত্রে আমার দুটো গরু চুরি হয়ে গেছে। চুরি হইবার ভিত্তিতে আমি বৃহস্পতিবার শনিবার খোঁজাখুঁজি করার পরে আমি যখন গরু পাই নাই, তখন আমি গরুটা বাগা ভাজতেছি। আমার মালিক বলছে কি গরুটা মামলা করার জন্য আমি আমাদের ওয়ার্ডের দায়িত্বে আছে, আমি ওনাকে বললাম যে ওনারা বলতেছে গরুটার জন্য মামলা করতাম। আমি কার নামে মামলা করবো? ওয়ার্ডে বলছে কি হোলামিয়া নামে মামলা করতাম আর আলমগীরের নামে খাজুরিয়া আলমগীরের নামে মামলা করতাম। আমি যদি আমি দেখি না শুনি না, আমি একজনের নামে মামলা কেন করবো? বলছে দেখি আমি পারবো না, আমার যে গরুর মালিককে বাদিয়ে মামলা করার জন্য বলেন। আমার যখন ঘরে গরু আছে আমি সাক্ষী হিসাবে জানো। তো এই ভিত্তিতে আমাকে কথা বলার পরে আমাকে থানা টানছে। থানা টানি আমাকে কোনো কথা বলে না, এরা আমাকে বলছে আইডি কার্ড আনছি। আইডি কার্ড আনার পরে আমার আইডি কার্ডই লই গেছে, লই যাবে তারা সম্পূর্ণ কিছু লেখা হওয়া করার পরে আমার গরুর ছবি চাইছে, গরুর ছবি আমার মোবাইলে ছিল, আমি দিছি। এই সম্পূর্ণ ছবি ফাইবারে অতি সাহেবের লাই এখানে মামলা লিখে দেখছে। অতি সাহেব আইলে মামলাটা শুনইব। অতি সাহেব আইসে, অতি সাহেব বলছে কি গরুর বিক্রেতা যে মালিক যে সেটা তো একই দিয়ে কপিলকে, আমার কপিল আমার বড় ভাই। তখন জানি যে আমি কপিলের নামে মামলা হয়েছে। এর আগে আমি জানি না কপিলের নামে মামলা হয়েছে। এর আগে আমি করতে পারবো না কপিলের নামে মামলাটা আবার কপিলের নামে মামলা হয়েছে। আমাকে তারা ওসিও জিজ্ঞেস করে না, যা যে মামলা দিতে সেও জিজ্ঞেস করে না তুমি কার নামে মামলা দিতে আইসো, কেন মামলা দিতে আইসো, আমাকে বলে নাই। আমাকে অতি সাহেব যখন বলছে কপিলকে, আমি তো কপিল আমার বড় ভাই, আমি তখন জানি যে কপিলের নামে মামলা হয়েছে। আমি জানি না আমার কপিলের নামে মামলা দিব কই, থানা টানে নেয়। আর আমি যে মামলা বাদিও এটা বলি আমাকে থানা টানে নেয়। আমাকে বলছে তুমি সাক্ষী হিসেবে থাকবে, থানার মামলা উনি হইব। আমাকে বলছে এটা আমার বাড়ির দায়িত্ব আছে, সেই লোকে আবার এটা বলছে। আর আমার লগে গরুর মালিকের সাথে কথা হয় না, মামলা দিব কার নামে কি আসবে, কারোর সাথে আমার লগে মামলা দিব, কার সাথে কেমনি মামলা দেবো, কিভাবে মামলা দেবো, আমার সাথে কথা হয় না। আমার সাথে কথা হয়েছে বা সভাপতির সাথে। আমাকে বলছে কি তুই যদি এই মামলা ন করাস, আমি এই মামলা ন করলে তুই 1.5 লাখ টাকা দিতে হইব, ন গরুর মালিকে তোর নামে মামলা দিব। একথা কথার ডরের কারণে আমি থানাতে আইছি। আইবার পরে এই মামলা দিছি। আমি ওখানে গরুটা ফাইনে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেহেতু ভাবে আমার গরুটা যখন খুঁজি যখন দিতে আমি গরুটা লালন পালন করি, আমার ফ্যামিলি চলে। আমি ফ্যাশা গাড়ি চালাই একটা ফ্যাশা লোক কত পাইতে পারে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমার গরুটা যখন প্রশাসনের মাধ্যমে গরুটা যখন আমি ফেরত পাই, এটাতে কোনো জড়িত নেই, আমার ফ্যামিলি কোনো জড়িত নেই। এখানে আমার গরু আমার বাড়ি গরু এই কথা, আমার বাড়ি গরু চুরি করবো? আমি যে ঘরে থাকি সেটাও আমার বাড়ি ঘর, আমি যে ঘরে গরু বানছি সেটাও আমার ভাই। আমি যে আমার বাড়িতে গরু চুরি করতাম, আমি বাড়ি ঘরে গরু বানতাম না। আমি যে ঘরে গরু চুরি হয়েছে সেটা হলো আমার বাড়ি ঘর। সেটা আমার বাড়ি যদি সুরতো, আমার বাড়ি যদি সুরতে জানতাম তাহলে আমার বাড়ি ঘরে আমি গরু বানতাম না। আমারও গরু আছে, আমার গরু না বান্ধে বাড়ি গরু বানছি আমি, কেন আর সুরলে বানতাম না। আমি প্রশাসনের কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, যখন দ্রুতভাবে আমার গরুটা খুঁজি দে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমার গরুটা দ্রুতভাবে যখন খুঁজি প্রশাসনে আমার দে, আমার এটাই প্রশাসনের কাছে দাবি।